স্বৈরাচারের আমলে শেখ হাসিনার নির্দেশে কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। এই যে আপনার সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের যে লোকটা ধরা পড়েছে, কি জানো না, 1000-এর উপরে সে মানুষ হত্যা করেছে, স্বীকারোক্তি দিয়েছে। জিয়াউল হক, ডিজিএফআই জিয়াউল হক 1000-এর উপরে মানুষ খুন করেছে, স্বীকৃতি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করেছে। এই যে আমাদের ভাই ফারাবি ব্লগ ইসলাম নিয়ে লেখালেখি করেছে, নাস্তিকদের বিরুদ্ধে লিখেছে, মিথ্যা মামলায় 1 দশক একটা তরুণ যুবককে জেল খাটাতে খাটাতে বৃদ্ধ বানিয়ে আজকে সে বের হয়েছে। স্বৈরাচারী হাসিনা পতন না হলে মৃত্যু পর্যন্ত এরা বের হতে পারতো না। কথা ঠিক না ঠিক জোরে বলে। এত কিছু করার পরেও এত আলেমদেরকে জেল খাটালো, এত মাদ্রাসা বন্ধ করলো, এত আলেমদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে। এত চোখের সামনে মানবাধিকার লঙ্ঘন করার পরেও, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার পরেও সেই হাসিনাকে আপা আপা বলতে বলতে গলার স্বর শুকায় ফেলতেছে এমন রাজনৈতিক মৌলবাদী পৃথিবীতে আছে না? এটাকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী। মানে আপা কি মানুষ খুন করলো না, দেশ বিক্রি করে চলে গেল ভারতে, নাকি রাষ্ট্রের সব মানে আমেরিকায় পাচার করে দিল? আমার দেখার দরকার নাই, আমার আপা ছাড়া কিছু উপায় নেই। এটাকে বলা হয় কি মৌলবাদী? রাজনৈতিক মৌলবাদী। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ও মরে গেল, মার্কা যা চিনেছে এই মার্কা সে ছাড়বে না, হোক সে দানের শীষ কি মারলো কিংবা লাগলো। কিছু লোক এরকম আছে না? আছে। এগুলোকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী। সবই ধিক্কৃত এবং নিন্দিত। একমাত্র প্রশংসনীয় হচ্ছে যে ব্যক্তি ইসলামিক মৌলবাদী হয়। কোরআন সুন্নাহকে যারা মৌলিকত্বের সাথে বিশ্বাস করেছে তারাই হচ্ছে মুসলিম মৌলবাদী। আর পৃথিবীর সমস্ত ইহুদি মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, নাস্তিক মৌলবাদী, রাজনৈতিক মৌলবাদী, কাদের কাউকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের সমস্ত মাথা ব্যথা একমাত্র মুসলিম মৌলবাদীকে নিয়ে। কথা ঠিক করে জোরে বলে। কারণ সব অন্য মৌলবাদীরা সব অপকর্মের হোতা, বাধা হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামে জেনা ব্যভিচারের পারমিশন নাই, চাঁদাবাজের পারমিশন নাই, ডাকাতি করার পারমিশন নাই, খুন করার পারমিশন নাই, নাইট ক্লাব করার পারমিশন নাই, সিনেমা চালাবার পারমিশন নাই, ফ্রি মিক্সিং করার পারমিশন নাই। সুতরাং চুরি চামারি করতে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলামের কারণে। এই জন্য সবার আগে ভয় মৌলবাদের আখড়া যেন বাংলাদেশে না হয়। এই ধরনের চিন্তা করে কোনো লাভ হবে না। যারা মৌলবাদ মৌলবাদ বলে আলেমদেরকে পেছনে দিতে চান, স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই মৌলবাদী জিকির করতে করতে স্বৈরাচারী হাসিনা এখন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। আবার আপনারা মৌলবাদীর গান গাইতেছেন, পুরান গান নতুন করে বাজাচ্ছেন। এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না। আলেমদেরকে বলছি, প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি, মুহাদ্দিস, খতিবকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন থেকে স্লোগান হবে তুমি কে আমি কে। আপনি বলবেন মৌলবাদ মৌলবাদ। এবার আপনারা বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ওরা বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে চায়। আমরা বলি গোটা বাংলাদেশকে, গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মৌলবাদের রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা করেছি। রাজি আছেন? সাহস আছে? কার কার সাহস আছে? দু হাত দেখতে চাচ্ছি। ওরা আমাদেরকে মৌলবাদ বলে ঘায়ল করতে চায়। আমরা মৌলবাদকে গোলার মালা মনে করি। ঠিক কিনা যেন বলে? আমি বলি আমি মৌলবাদী, আমি এক নাম্বার মৌলবাদী হতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমি মৌলবাদী হয়ে আল্লাহ এবং রাসূলের সামনে দাঁড়াতে চাই। আপনি দাঁড়াতে চান না? মূল যারা ধারণ করে তারা মৌলবাদী। প্রিয় ভাই আমার, কোরআন আপনাকে মৌলবাদী হতে বলেছে, হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে, সাহাবায়ে কেরাম আপনাকে মৌলবাদী হতে বলেছে।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম কত বড় মৌলবাদী ছিলেন, ইসলামকে কেমন ভাবে তারা ধারণ করতেন। নাফি রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, শাগরিদ। তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম, এমন সময় দূর আওয়াজ থেকে, দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এলো, গান কিংবা কোনো বাজনার আওয়াজ আব্দুল্লাহ ইবনে ওমর শুনতে পেলেন। শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান, এইভাবে তিনি সামনে হাঁটলেন। কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন, না এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় নাকি? তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায়। কান থেকে আঙ্গুল বের করলেন না। আরেকটি সামনে গেলেন, আবার জিজ্ঞেস করলেন আওয়াজ শোনা যায়? বলে না শোনা যায় না। তিনি কানের ভেতর থেকে আঙ্গুল বের করে ফেললেন। আমি অবাক বিষয় জিজ্ঞেস করলাম, আপনি কেন কেন আঙ্গুল ঢুকালেন? কোথাকার কে গান বাজাচ্ছেন, এই জন্য তারা আপনি দায়ী নন? আপনি তো ইচ্ছা করে শুনছেন না, কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব বলছেন, আমি একদিন নবীজির সাথে কিভাবে হাঁটতেছিলাম, গানের আওয়াজ, নবীজির গান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আমার রাসূলকে ঠিক এভাবে ফলো করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন কঠোর ভাবে ইসলামকে মান্য করতে হয়। আল্লাহু আকবার। ইসলামকে এভাবে মান্য করতে হয়। পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন। কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত লক্ষ্য করেন। দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পরে, পা মোজা পরে, আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে, এমন কিছু মৌলবীও আছে, তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি। ধর্মের নামে এগুলো কি বাড়াবাড়ি? এত হাত মোজা, পা মোজা, এই সেই আলখাল্লা, জুব্বা জাব্বা গায়ে দেখো, মানে শালীন পোশাক পরে হলে তার শালীনতার সংজ্ঞা কি? থ্রি পিস পরে, মোটামুটি চেহারা যেন সবাই একটু দেখতে পারে, সবাই একটু খুশি থাকে আর কি। কথা বুঝেন নাই? আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। এটা নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম। এরা আবার ইদানিং কি করে দেখে, ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে, গজল গায়। আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন, মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন, এরা হচ্ছে আইডল। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আবার আমরা যখন প্রতিবাদ করি তাহলে এগুলো মৌলবাদী চিন্তা চেতনা, এত কট্টর হওয়া ঠিক না, এটা আধুনিক জামানা। আপনাদেরকে হাদিস থেকে বুঝাই, এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলে তো ভুল হবে। একটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এবং হযরত মাইমুনা দুইজনে দাঁড়িয়েছিলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে এলেন। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে, নারী পুরুষের যে পর্দার আয়াত এটা নাযিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবা আনহু, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুব অবাক হয়ে প্রশ্ন করলাম আল্লাহ রাসূলকে, আলাইসাহু আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, হে আল্লাহ রাসূল আপনি এই অন্ধ সাহাবী থেকে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বললেন। এই লোক তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে। আলাইসাহু আমা, সে কি অন্ধ নয়? লা ইয়ারিফুনা ওয়া লা ইউবসিরুনা, দেখবেও না চিনবেও না। আল্লাহ নবী কি জবাব দিলেন শুনেন। হুজুর বললেন আফা আমিয়া ওয়া নি'আমতুমা, এরা সে অন্ধ আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার। মানে ও কারণে নবীর স্ত্রীদেরকে একজন অন্ধ সাহাবীর দিকে রাসূল তাকাতেও দিচ্ছেন না। আল্লাহু আকবার। কতটা কঠোরতা পর্দার ক্ষেত্রে আল্লাহ রাসূল নিজের কন্যা এবং নিজের স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ নবী রেখে দেওয়া সেই আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি কঠিনভাবে বাস্তবায়ন করেন, আপনাকে ওরা আখ্যা দিবে মৌলবাদী। তা আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন
আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয়, এতে কি আমার কোনো অসুবিধা আছে? আরো জোরে বলে। বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব। আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান। কথা ঠিক না বেঠি? কিন্তু আমি চান্দাবাজ নই, আমি ডাকাত নই, আমি মাস্টার নই, আমি খুনি নই, সন্ত্রাস নই। যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে, কিন্তু চান্দাবাজ নিয়ে তাদের কোনো টেনশন নাই। যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে জবাই করছে, ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাজদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয়, এনে তাদের কোনো বক্তব্য নেই। আলেমদের নিয়ে বক্তব্য। মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়ে কাজ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। মাথা নষ্ট হয়ে লাভ লাভ। কারণ এই মাটিতে ইসলামের জন্য বহুত মানুষের রক্ত ঝরেছে, অনেক ওলামারা জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ইসলামের জন্য অনেক ইনভেস্ট হয়েছে এই মাটিতে। আমি ওয়াইজিন পরিষদ, দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের সমস্ত ওয়াইজিনদেরকে বলবো, বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে গৌরবের সাথে স্পষ্ট ভাষায় কোরআন সুন্নাহর কথা অবলীলায় বলে যান। ডান পাশ থেকে কে আপনাকে না করেছে, বাম পাশ থেকে কে না উচ্চারণ করেছে, ইতিহাস থেকে সবক নেন। যারা না বলেছে, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে, সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। পৃথিবীতে যারা যত মাজলুম হয়েছে, আল্লাহ পাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যারা যত মাজলুম, আল্লাহর কাছে তারা তত বেশি মাকবুল। ভয় খারাপ নাই। ওলামারা দাওয়াতি বিষয়গুলো হাসি মুখে সর্বদা সর্বাত্মে পৌঁছে দেন। বুক ফুলে ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, বাংলাদেশে খেলাফতের কথা বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। ইসলামী খেলাফত এবং ইসলামী সুশাসনের সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যগুলো, খুলাফায়ে রাশিদিনদের ইতিহাসগুলো, ইনসান জীবন ব্যবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরুন। মানুষ বুঝতে সক্ষম হবে একমাত্র মুক্তির পথ খেলাফত। এছাড়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম না হলে ওয়াজ দিয়া, নসিহত দিয়া, দোয়া দক্ষিণা দিয়া রাষ্ট্র ভালো করা কোনোদিন সম্ভব, আরো চিৎকার দিয়ে বলুন, সম্ভব হবে না। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখতে চাচ্ছে? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর চিৎকার দিয়ে কোন আমিন। আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আলেমদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললাম, এবার ভাইদের উদ্দেশ্যে বলবো। কোন মসজিদের ইমাম এবং খতিব কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের বার্তাগুলো স্পষ্ট ভাষায় বলতে গেলে